ইসরায়েলকে এক হাত নিলেন এরদোয়ান, গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য। তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোয়ান আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইসরায়েলের আগ্রাসন আর সহ্য করা হবে না। গাজায় চলমান হামলা, শিশু হত্যা আর মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে এবার সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে, এমন মন্তব্য করে সারা বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এরদোয়ান। তিনি বলেন, গাজায় শিশুদের উপর বোমা বর্ষণ করে কেউ সভ্য হতে পারে না। যারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তারা এই অপরাধেরও অংশীদার। গাজায় চলমান ইসরায়েলি অভিযানে ইতোমধ্যেই হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল এবং পুরো আবাসিক এলাকা। অথচ পশ্চিমা বিশ্ব অনেকটাই নীরব। এরদোয়ান আরও বলেন, আমরা নীরব থাকব না। তুরস্ক সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে, যেমনটা অতীতেও ছিল। এখানেই শেষ নয়, তিনি বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানান। ওআইসি বা ইসলাম সহযোগিতা সংস্থাকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এই বক্তব্য শুধু একা তুরস্কের অবস্থান নয়, এটি বিশ্বের কোটি কোটি মানুষের ক্ষোভের প্রতিধ্বনি। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, আমরা ফিলিস্তিনিদের রক্তের দামে উন্নয়ন চাই না, মানবতার পক্ষেই আমরা দাঁড়াবো। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এরদোয়ানের এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় স্পষ্ট, এইবার তিনি শুধু কথায় নয়, কূটনৈতিকভাবেও বড়সড় চাপ সৃষ্টি করতে চাইছেন।